বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি খুব ভালোভাবে সেরে রাখলো ভারত। তার কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের যে টি-20 সিরিজ, সেই সিরিজের প্রথম 3টে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিল ভারত। এবং আমরা জানি কয়েকদিন আগেই এই নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে কিন্তু ভারত পরাজিত হয়েছিল, কিন্তু টি-20 সিরিজ পুরোপুরি অন্য ভারতীয় দলকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদব, যার গত কিছুদিন থেকে ফর্মে না থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, ব্যাটে রান আসছিল না, কিন্তু গত ম্যাচে দ্বিতীয় ম্যাচে আমরা দেখি অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এবং আজ সূর্যকুমার যাদব খেললেন 26 বলে 57 রান, দুর্দান্ত ইনিংস, এবং যার ফলে নিউজিল্যান্ডকে 3-0 হারিয়ে সিরিজ পকেটে পুরে নিল ভারত। এবং এদিন এই ম্যাচে শুধুমাত্র সূর্যকুমার যাদব একাই নন, অভিষেক শর্মা তার যে 20 বলে 68 রানের অসাধারণ ইনিংস, যাই কিন্তু ভারতকে জিততে সাহায্য করেছে। ঈশান কিষান তার কথাও না বললে নয়, 13 বলে 28 রান করেছেন। এবং এই ম্যাচে যদি আমরা বলি, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 153 রান। অর্থাৎ ভারতীয় বোলাররা, বিশেষ করে জসপ্রীত বুমরা এই ম্যাচে ফিরে এসেছেন, এবং তার যে 17 রানে 3 উইকেট, এবং বিষ্ণইয়ের যে 18 রানে 2 উইকেট, এবং হার্দিক পান্ডিয়ার 23 রান 2 উইকেট, যার ফলে নিউজিল্যান্ড তোলে মাত্র 153 রান 9 উইকেট হারিয়ে। এবং নিউজিল্যান্ড ব্যাটসম্যান ফিলিপস করেন 48 রান, 40 বলে 48 রান। চ্যাপম্যান করেন 23 বলে 32 রান, এবং সার্টনার করেন 17 বলে 27 রান। ড্যারিল মিচেল, যিনি ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, সে মিচেল করেন 8 বলে 14 রান, এবং যার ফলে নিউজিল্যান্ড তোলে 153 রান। শুরুতেই নিউজিল্যান্ড উইকেট হাতে থাকে, 2 রানের প্রথম উইকেটে পতন হয়, 13 রানের দ্বিতীয় উইকেট, 34 রানের তৃতীয়, 86 রানের পঞ্চম। যদিও তৃতীয় উইকেটের জুটিতে কিছুটা পার্টনারশিপ করার চেষ্টা করলো, 86 রানের তৃতীয় উইকেটের পতনের পরই আরও পরপর উইকেট হারা থাকে, যার ফলে নিউজিল্যান্ড তোলে 153 রান। এরপরেই খেলতে নামে ভারত। ভারতের প্রথম বলেই সঞ্জু স্যামসন, তিনি কিন্তু কোনো রান না করেই 1 বল খেলে আউট হয়ে যান। এবং এরপরে শুরু হয় অভিষেক শর্মা এবং ঈশান কিষানের লড়াই, এবং যে খেলায় ঈশান কিষান 13 বলে 28 রান করে আউট হন, মারেন 3টে 4 এবং 2টো বিশাল ছক্কা। এরপরেই জুটি বাঁধেন অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব, এবং তারা নট আউট থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মারছেন। অভিষেক শর্মা, যেটা প্রথমেই বললাম, যে 20 বলে 68 রান করেন, মারেন 7টা 4 এবং 5টা বিশাল ছক্কা। সূর্যকুমার যাদব মারেন 26 বলে 57 রান, মারেন 6টি 4 এবং 3টে বিশাল ছক্কা, এবং যার ফলে নিউজিল্যান্ডের মধ্যে প্রথম 3টে ম্যাচ জিতেই সিরিজ কিন্তু পকেটে পড়ে নিল ভারত। এবং যে কথাটা বলা অত্যন্ত প্রয়োজন, তা হচ্ছে ভারতীয় দল যেটা ফিরে পেয়েছে, তা হচ্ছে অভিষেক শর্মা কিন্তু দুর্দান্ত ফর্মেতে রয়েছেন। ঈশান কিষান, তিনি প্রায় 786 রান পর দলে ফিরে এসে যে ইনিংসগুলো খেলছেন, তা কিন্তু অসাধারণ। অন্যদিকে সূর্যকুমার যাদব প্রায় 400 দিনের বেশি সময় হয়ে গেল তার ব্যাটে কিন্তু অর্ধশত রান নেই, কিন্তু এবার দেখা যাচ্ছে পরপর 2 ম্যাচে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে দলকে ভরসা যোগাচ্ছেন সূর্যকুমার যাদব। এবং আরেকটা বলবো, তা হচ্ছে বোলাররা, বিশেষ করে বুমরা ফিরে আসায় ভারতের বোলিংয়ের শক্তি অনেকটাই বেড়েছে, এবং তার যে 4 ওভারে মাত্র 17 রানের 3 উইকেট, এটাই 2 দলের মধ্যে ব্যবধান কিন্তু করে দিয়েছে। আমরা দেখেছি প্রথমেই কিন্তু হার্দিক পান্ডিয়া ফেরান চ্যাপম্যানকে, এরপরে হর্ষিত রানা তিনিও ফেরান, ফলে নিউজিল্যান্ড তোলে মাত্র 153 রান, এবং যার পর ফর্মে থাকা ব্যাটসম্যানরা তাদের জয় কিন্তু সুনিশ্চিত হয়। যদিও সঞ্জু স্যামসনের এই ফর্ম, ব্যাটে রান পাচ্ছে না, এটা কিন্তু ভারতকে চিন্তা রাখবে। অর্থাৎ আগামী 2 ম্যাচে হয়তো ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে, সঞ্জু স্যামসনকে বসিয়ে অন্য কোনো ব্যাটসম্যানকে হয়তো খেলাতে পারে, কারণ বিশ্বকাপে যদি সঞ্জু স্যামসনের ব্যাটে রান আসে, তাকে দিয়ে হয়তো বিশ্বকাপে নাও ঝুঁকি নিতে পারে ভারতীয় দল। সবই নির্ভর করছে চতুর্থ ম্যাচের দিকে।